নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ এজলাসে বসেই প্রথমেই একটি বেআইনি নির্মাণকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঐতিহাসিক রায় দিলেন জাস্টিস অমৃতা সিনহা। গরিব মানুষের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? এজলাসে বসেই প্রশ্ন ছুড়ে দিলেন জাস্টিস অমৃতা সিনহা। গরিব মানুষের কি মরে যাওয়া উচিত? এমনটাই পর্যবেক্ষণ জাস্টিস অমৃতা সিনহার। একটি বেআইনিভাবে নির্মাণ বহুতলে জল এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা। সেই সঙ্গে ১ মাসের মধ্যে ওই আবাসন খালি করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বেআইনিভাবে নির্মাণ একটি বহুতলে কিভাবে সরকারিভাবে জল এবং বিদ্যুৎ পৌঁছে যায়, এ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বিধাননগর ৩৬ নম্বর ওয়ার্ডে ওই আবাসন তৈরি হয়েছিল, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। বিধাননগর পৌরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জাস্টিস অমৃতা সিনহা। তিনি বলেন, একটি বেআইনিভাবে নির্মাণ বহুতলে পৌরসভার অনুমতি নিয়ে কিভাবে সেখানে জল এবং বিদ্যুৎ পৌঁছে যায়? অবৈধভাবে নির্মাণকারীদের আইনজীবীদেরকে জাস্টিস অমৃতা সিনহা বলেন, অবৈধভাবে যদি এই বহুতল নির্মাণ হয় তাহলে বুলডোজার দিয়ে এখনই গুড়িয়ে দিতে হবে। গার্ডেন রিচের দুর্ঘটনার পরে বেআইনি নির্মাণ নিয়ে জাস্টিস অমৃতা সিনহা আরও কঠোর হয়ে গেলেন। পরবর্তীকালে যাতে বেআইনিভাবে কোনো ঘর নির্মাণ না হয় তার জন্য জাস্টিস অমৃতা সিনহা পৌরসভাকে অনুরোধ করেছেন। যদি পরবর্তীকালে এমন অবৈধ নির্মাণ আবার হয়, জাস্টিস অমৃতা সিনহা একথা বলে দেন যে বুলডোজার চালাতে তিনি একবার ছাড়া দুবার ভাববেন না। অমৃতা সিনহা তিনি বলেন, যারা পকেটের পয়সা খরচ করে ওই বেআইনি বাড়ি কিনেছে তারা অধিকাংশ গরিব। তাহলে তারা কি করবে? এখন কি তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই? একথা কি কেউ ভেবেছে? বলেন অমৃতা সিনহা। জাস্টিস অমৃতা সিনহা ওই গরিব মানুষদের উদ্দেশ্যে বলেন যে যোগ্য অনুমোদনপত্র আছে কিনা সেটা যাচাই করে তারপরে ওই আবাসন কেনা উচিত ছিল। এটা যেমন তাদের ভুল, আর যারা বেআইনিভাবে এই বহুতল নির্মাণ করে বিক্রয় করেছে এর উপযুক্ত খেসারত তাদেরকেও দিতে হবে। ১ মাসের মধ্যে সমস্ত বাড়ি খালি করতে হবে জানিয়ে দিলেন জাস্টিস অমৃতা সিনহা। কারণ ওই বাড়ি যদি ভেঙে পড়ে তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটবে। আগে নিজের প্রাণ বাঁচান। এই প্রসঙ্গে তিনি বলেন, গরিব মানুষ টাকা দিয়ে বাড়ি কিনেছে, তাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? তাদেরকে ঠকানো হয়েছে। সেই সঙ্গে বিধাননগর পৌরসভাকে মাত্র ৩০ দিন সময় বেঁধে দিলেন। ৩০ দিনের মধ্যে সমস্ত মানুষকে খালি করে ওই বেআইনি গৃহগুলিকে বুলডোজার চালিয়ে সমান করে দিতে হবে। এমনই ঐতিহাসিক রায় দিলেন জাস্টিস অমৃতা সিনহা। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা অবশ্যই করে আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।